কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিজে ইরশাদ মোবারক করেন যে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত কায়নাতকে বলে দিন। কি বলবেন? লা আসআলুকুম আলাইহি আজরান, যে তোমাদেরকে যে আমি ঈমান দিচ্ছি, আমল দিচ্ছি, দিন দিচ্ছি, মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজমন্দির সংসদ দিচ্ছি, এজন্য কোনো বদলা আমি চাচ্ছি না। তো আমি চাই তোমরা যেন হাকিকি আল্লাহ আল্লাহ হতে পারো। সেই তোমাদের দায়িত্ব হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা মহাসম্মান কুরবত প্রাপ্ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম রয়েছেন, ওনাদের মহব্বত তোমরা হাসিল করো। এই মহব্বত হাসিল করতে পারলে তোমাদের কামিয়াবি। সেটা আল্লাহ বলেছেন মাইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যারা নেকি কামাই করলো, অর্থাৎ কোন নেকিটা? হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বত যারা অর্জন করতে পারলো, যিনি খালিক, যিনি মালিক, রব তিনি নিঃসন্দ করেন নাজিদ লাহু ফিহা হুসনা, আমি তাদের নেকিগুলোকে দ্বিগুণ বহুগুণ আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহি। আরো বললেন ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, যে নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস ওনাদের মহব্বত মোবারক অর্জন করতে পারবে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং শাকুর, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি তো শুকরগুজারি করেন না, তিনি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। এখন অনেক হাদিস শরীফ, একটা হাদিস শরীফ বলা হচ্ছে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما بين مكة والمدينة فحمد الله وأثنى عليه ووعظ وذكره ثم قال أما بعد ألا أيها الناس إنما أنا بشر يوشك أن يأتيني رسول ربي فأجيب وأنا تارك فيكم الثقلين أولهما كتاب الله فيه الهدى والنور فخذوا بكتاب الله واستمسكوا به فحث على كتاب الله ورغب فيه ثم قال وأهل بيتي أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي। এই সম্মানিত হাদিস শরীফ, ওনার মধ্যে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তাশমা আনতেছিলেন, বিদায় হজ মোবারকের সম্পন্ন করে তখন যখন তিনি সেটাই বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান ফিনা খাতিবান, তিনি সেখানে এসে খুতবা মোবারক দিলেন। বেমাইন ইউদা খুম্মান, গাদিরে খুম বলে, শিয়ারা গাদিরে খুম পালন করে, একটা পানির স্থান, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি তাশমরক রেখে সেখানে ছিলেন কতক্ষণ, তখন সে খুতবা দিলেন। কি খুতবা দিলেন সেটা বলা হচ্ছে ফাহমিদ আল্লাহ ওয়াসনা আলাই, যিনি খালিক, যিনি মালিক, ওনার প্রশংসা করলেন, সানাসিনুর করলেন, ওয়াজা ওয়া জাক্কারা, তিনি নসিহত করলেন, আলোচনা করলেন। সুম্মা কালা, সমস্ত নসিহত করে আলোচনা করে সবাইকে তালকিন দিয়ে বললেন সুম্মা কাল আম্মা বাদ, এরপর কি কথা? আলা আইয়ুহান নাস, হে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, আপনারা জেনে রাখুন, ইন্নামা আনা বাশার,
ইউশিকু আইয়াতানি রাসূল রাব্বি ফাউজিবু। তিনি বললেন, আমি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি তো এখানে অনন্তকালের জন্য আসিনি। আমাকে আবার যিনি খালিক, যিনি মালিক, রব হন, ওর কাছে ফিরে যেতে হবে। হয়তো কিছুদিনের মধ্যে সে যাওয়ার জন্য যিনি খালিক, যিনি মালিক, রব হন, তিনি ওনার প্রতিনিধি পাঠাবেন। রাসূল রব্বি, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার তরফ থেকে ফেরেশতা আলাইহিস ওনারা আসবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। ফাউজিবু, আমি সেই ডাকে সাড়া, আমি নূর, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, ওনার দিদান মোহরে তাসসিম মোবারক নিব, আমি ডাকে সাড়া দিব। তবে আপনারা জেনে রাখুন, তারিকুম ফিকুম আস-সাকালাইন, আমি তো অনন্তকাল থাকবো না, তবে আমি আপনাদের জন্য দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত নেয়ামত আমি রেখে যাচ্ছি। তারিকুম ফিকুম আস-সাকালাইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন দুটো বিষয় নেয়ামত রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার কিতাব মোবারক, অর্থাৎ কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ। ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের হেদায়েত মোবারক রয়েছেন, নূর মোবারক রয়েছেন। ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কালামুল্লাহ দৃঢ়তার সাথে ধারণ করুন, সেটা গ্রহণ করুন এবং দৃঢ়তার সাথে ধারণ করুন। ফাসা আলা কিতাবিল্লাহি, কিতাবুল্লাহ কালামুল্লাহ বিষয়ে তিনি অত্যন্ত উৎসাহিত করলেন, তাগিদ করলেন। ওয়ারাগবা ফিহি, এবং কিতাবের দিকে রুজু করালেন যে আপনার কিতাব ধারণ করুন, গ্রহণ করুন, ধারণ করুন, আমল করুন। সুম্মা ক্বালা আহলু বাইতি, প্রথম বলা হচ্ছে একখানা নেয়ামত মোবারক, সেটা হচ্ছেন কালামুল্লাহ শরীফ, কিতাবুল্লাহ। দ্বিতীয় বলছেন আহলু বাইতি, আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদেরকে। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিনি ইরশাদ করলেন, আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, আপনারা যিনি খালিক, যিনি মালিক, রব, ভয় করুন আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের ব্যাপারে। সুবহানাল্লাহি। এটা তিনি দুইবার বললেন যে আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিম, ওনাদের ব্যাপারে আপনারা যিনি খালিক, যিনি মালিক, রব, ভয় করুন, ওনাদের তাজিম, তাকরিম, মহব্বত যা আছে সবটাই করবেন, অন্যথায় আপনারা কখনোই ইমানদার থাকতে পারবেন না, ধ্বংস ছাড়া কোনো ব্যবস্থা থাকবে না। যেটা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী তিনি বলেন, খাতামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিতুহু ইয়াকুলু, সামিতু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলাল বাইত, মান আবগাদানা আহলাল বাইত হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াহুদিয়ান। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান সামা সাল্লা, ক্বালা ওয়ান সামা সাল্লা জামান্ন মুসলিম। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা মোবারক দিলেন, আমি শুনলাম, তিনি ইরশাদ মোবারক করলেন, হে মানুষেরা আপনারা জেনে রাখুন, মান আবগাদানা আহলা বাইত, মান আবগাদানা আহলাল বাইত, যারা আমার আহলু বাইত শরীফ আলাইহির প্রতি বিদ্বেষ পোষণ করবে, হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াহুদিয়ান, তাদের হাসর হবে ইহুদি হিসেবে। নাউযুবিল্লাহ। তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে কি ইহুদি হিসেবে তার হাসর হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে রোজা রাখুক, নামাজ পড়ুক, সে নিজেকে মুসলমান দাবি করুক, তারপরেও ইহুদি হিসেবে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। এবং সেটাই অন্য হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন,
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمة أحبوني لحب الله أحبوا أهل البيت لحبي হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আহিবুল্লাহ লাম ইয়াগযুক মিন নি'মাতিন তোমরা যিনি খালিক যিনি মালিক যিনি রব মহানকে মহব্বত করো। এখন এটা অনেক লক্ষ কোটি কারণ, সব তো বুঝবেও না, বোঝানো যাবেও না। একটা কারণ হচ্ছে যেহেতু তিনি তোমাদের সমস্ত নেয়ামত মরক দান করেন, খাদ্য পানীয় যা আছে হায়াত তোমাদের সব কিছু তিনি দেন, সেজন্য ওনার মহব্বত মন অর্জন করো। এরপর আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বুনি লিহুব্বিল্লাহ তোমরা আমাকে মহব্বত করো, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মহব্বত করো। কেন মহব্বত সেটাও লক্ষ কোটি কারণ, তবে লিহুব্বিল্লাহ যিনি খালিক যিনি মালিক রব মহল্লা পাক ওনার মহব্বত ওনার হাসিলের লক্ষ্যে জন্য আমাকে তোমাদের মহব্বত করতে হবে। তিনি বললেন আহিব্বু আহলা বাইতি লিহুব্বি আহিব্বু আহলা বাইতি লিহুব্বি তোমরা আমার আহলু বাইত তোমাদেরকে মহব্বত করো। এটা লক্ষ কোটি কারণ, তবে সহজ হচ্ছে কেন আমার মহব্বত তোমার হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত মুবারক অর্জন করতে না পারলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কখনোই অর্জন করতে পারবে না। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত অর্জন না করতে পারলে যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনার মহব্বত মুবারক অর্জন করতে পারবে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইলমে তাসবুজন বলা হয় ফানাফির শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ, অর্থাৎ কামেল শায়েখের মধ্যে ফানা হইতে পারলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফানা হইতে পারবে। আর ওনার মধ্যে ফানা হইতে পারলে যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ পাক ওনার মধ্যে ফানা হতো। ঠিক একইভাবে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনার মধ্যে ফানা বাঁকা হইতে পারলে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফানা বাঁকা হইতে পারবে। আর ওনার মধ্যে ফানা বাঁকা হইতে পারলে যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ পাক ওনার মধ্যে সে ফানা বাঁকা হইতে পারে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে দেখা যাচ্ছে যে মহব্বতের যে বিষয়টা, যে ওনাদেরকে মহব্বত করা ফরজে আইন, ওনাদেরকে মহব্বত করা ফরজে আইন। কতটুকু মহব্বত করতে হবে? হাদিস শরীফে বর্ণিত রয়েছে নানা হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لحضرت ইমাম হাসান আলাইহিস সালাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু আহিব্বা মা ইউহিব্বুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু আহিব্বা মা ইউহিব্বুহু। আল্লাহ পাক আমি হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আপনিও মহব্বত করুন। এতটুকু শুধু না, বা ওনাকে যারা মহব্বত করবে তাদেরকেও মহব্বত করুন। সুবহানাল্লাহি ওনাদেরকে যারা মহব্বত তাদেরকেও মহব্বত করুন। এটা একটা হাদিস শরীফ। আর একটা যে বলা হচ্ছে আন হযরত আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ইবনে হযরত আলী আলাইহিস সালাম আলা আতিকি ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন আমি একদিন দেখতে পেলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে এবং ওনার সাথে দেখলাম হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আতিকিহি, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত কাঁধ মোবারক ওনাকে তুলে নিয়েছেন, সেটি দেখলাম। তুলে নিয়ে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বুহু, যে আল্লাহ পাক আমি তো ওনাকে মহব্বত করি, আপনি ওনাকে মহব্বত করুন। সুবহানাল্লাহি এখানে যে মহব্বত করতে যে বলা হচ্ছে সেটা আবার এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো
স্পষ্ট করে দিচ্ছেন। আবার আরেকটা হাদিস শুনুন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما। এখন দুজনের কথা বলা হয়েছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোর করেন, একদিন কি করেন যে আল্লাহ পাক আমি হযরত ইমামুস সানি ইমামুস সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে আমি মহব্বত করি, আপনি ওনাদের দুজনকে মহব্বত করুন। শুধু এতটুকু না, আল্লাহ পাক ওনাদেরকে যারা মহব্বত করে আপনি তাদেরকেও মহব্বত করুন। সুবহানাল্লাহ। কারণ হযরত আহলু বাইত শরীফের মহব্বত তাহলে কতটুকু, এই প্রসঙ্গটা ওকে আমরা বলি। সেটা হলো এক ঈদের দিন যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি কতটুকু মহব্বত করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দোয়া মোবারক করলেন। তিনি তো দোয়া মোহাম্মদ আল্লাহ পাক আমি ওনাদেরকে মহব্বত করি, আপনি মহব্বত করুন। তো আল্লাহ পাক মহব্বত করলেন, এটা দলিল দেওয়া হচ্ছে। কি দলিল? এক ঈদের দিন, এখন ঈদের নামাজ পড়াতে যাবেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে নিলেন ওদের দুইজনকে। এখন ওনারা বলতেছেন, হে আমাদের সম্মানিত নানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে আজকে ঈদের দিন নূতন কাপড় হাদিয়া করুন। শুধু নূতন কাপড় না, জান্নাতি লেবাস আমাদেরকে হাদিয়া করুন। এখন জান্নাতি লেবাস হঠাৎ করে কোথা থেকে পাওয়া যাবে? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্মতি প্রকাশ করেন। তিনি শুনে চুপ থাকলেন। ঠিক তৎক্ষণাৎ দেখা গেল হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি উপস্থিত হয়ে গেছেন দুইটা কুর্তা মোবারক লেবাস মোবারক নিয়ে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তো ইমামুস সানি ইমাম সালিস আলাইহিস সালাম তো নতুন লেবাস মোবারক চেয়েছেন, জান্নাতের লেবাস মোবারক। তো যিনি খালিক যিনি মালিক আল্লাহ পাক তিনি তো ওনাদেরকে অনেক মহব্বত করেন। সেই মহব্বতের নমুনা স্বরূপ ওনার জন্য দুইখানা লেবাস আল্লাহ পাক পাঠিয়েছেন আমার মাধ্যম দিয়ে। এখন লেবাস দুটো হচ্ছে সাদা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন হলো সাদা লেবাস বাচ্চাদের জন্য? হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি দয়া করে একটা বালতি পানির ব্যবস্থা করে দেওয়া হয় আমি একটা ব্যবস্থা করব। ঠিক আছে, এক বালতি পানির ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি সেই লেবাস মোবারকদের পানিতে চুবিয়ে দিলেন, চুবিয়ে তুললেন। তোলার সাথে কিন্তু ভিজার থাকলো, শুকনো হয়ে গেল। একটা হয়ে গেল সবুজ রং, প্রায় সবুজ, আর একটা প্রায় লালচে রং, অর্থাৎ খয়েরি রং। প্রায় দুইটা জামা, একটা সবুজ একটা খয়েরি। এখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই দুইটা ওনাদেরকে বলেন যিনি যেটা পছন্দ করেন তিনি যেন সেটা গ্রহণ করেন। ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ তিনি সবুজটা গ্রহণ করলেন, আর ইমাম সালিস মিন আহলে বাইত তিনি খয়েরি রঙেরটা গ্রহণ করলেন। তো বলা হলো আসলে হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ বিশ্বের দ্বারা তিনি সাদাতি শান মোবারক প্রকাশ করবেন, যার জন্য বিশ্বের দ্বারা হলে মানুষের শরীরটা সবুজ হয়ে যায়, নীল হয়ে যায়। আর তিনি যেহেতু রক্ত মোর দ্বারা সাদাতি শান মোবারক প্রকাশ করবেন, সেই জন্য তিনি খয়েরি রংটা পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়াহিব্ব মা ইউহিব্বুহুমা, যে যিনি খালিক যিনি মালিক আল্লাহ পাক আপনি, আমি ওনাদেরকে মহব্বত, আপনি ওদের মহব্বত করুন, এবং ওনাদেরকে যারা মহব্বত তাদেরকে আপনি মহব্বত করুন। তা আল্লাহ পাক যিনি খালিক যিনি মালিক তিনি যে মহব্বত করেন সেই নিদর্শন স্বরূপ এই কুর্তা মোবারক লেবাস উনি হাদিয়া মোবারক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে উম্মতের জন্য ওনাদেরকে কতটুকু মহব্বত করা প্রয়োজন, ফিকির করতে হবে। ফিকির না করলে তো বুঝতে পারবে না। এখন ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ, ওনার সিফত, অনেক সিফত, কত সিফত, ওরা তো আমরা এক কথাই বললাম, শুধু ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নন, এবং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নেই ছাড়া সব। তো বলা হয় যেমন প্রথম সাহাবি, দ্বিতীয় আওলাদ রসুল, তৃতীয় আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, চতুর্থ তিনি খোলাফায়ে রাশিদিন, পঞ্চম তিনি দ্বিতীয় ইমাম, ষষ্ঠ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উসিলা, সপ্তম হচ্ছেন তিনি ইবাদত কবুলের মাধ্যম, এবং এরপর তিনি হচ্ছেন মুতাহার মুতাহির, এবং তিনি সাইয়্যেদ। অসংখ্য অগণিত সিফত ওনার। এখন ওরা ইমাম সানি মিন আহলে বাইত রাসূল, ওনার সিরত মোবারক, অর্থাৎ চরিত্র কেমন ছিল সে প্রসঙ্গে উনি অত্যন্ত জামালি ছিলেন, অত্যন্ত জামালি শান মোবারকের। এটা প্রসঙ্গে একটা ওয়াকিয়া বলা হয়, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম সানি এবং সালিস আলাইহিমা ওনাদেরকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ইমাম সানি আলাইহিস ওনাকে প্রথমে কোনো শত্রু যদি আপনাদের শত্রুতা করে, আপনার খারাপই চায়, সে কিছু ক্ষতি করতে, তাহলে আপনি তার সাথে কী ব্যবহার করবেন? আমি তাকে ক্ষমা করে দিব, সে যদি ক্ষমা চায় ক্ষমা করবে, একবার, দুইবার, তিনবার, উনি বলেন যতবার করবে আর যতবার ক্ষমা দেন ততবার আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অত্যন্ত জামালি শান মোবারক। এরপরে হয়তো এবং সালিস মিন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, উনি অত্যন্ত জালালি শান মোবারক। উনি বলেন আমি একবার, দুইবার, তিনবার ক্ষমা করবো, চতুর্থবার আমি তাকে ক্ষমা করবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সিরত মোবারক। আচ্ছা, আর সুরত মোবারক কেমন ছিল? হাদিস শরীফে রয়ে গেছে, আন হযরত ওনার মহাসম্ময় হতেন যিনি পিতা ইমামুল আউয়াল আলাইহিস সালাম কওয়ালা, ইমাম আল হাসান আলাইহিস সালাম আশবা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস, মা বাইনা সাদর ইলা রাস। ও হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আশবান নবী সাল্লাম মাকান আসফালা মিন যালিক, অর্থাৎ হযরত ইমাম আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি নিজে বর্ণনা করতেছেন যে ওনার দুই আওলাদ কেমন ছিলেন। ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ তিনি ছিলেন কেমন? মামাইনা সাদরিলা রাস, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনার সিনে মোবারক থেকে মাথা, অর্থাৎ নূর হুদা মোবারক যেরকম তিনি ঠিক ওনার অতরূপ হুবহু নকশা ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ইমাম সালিস মিন আহলে বাইত বলা হচ্ছে আশবান নবী আসসালাম মাকান আসফাল মিন যালিক, মাকান আসফাল মিন যালিক, তিনি সিনে মোবারক থেকে নুরুদ্দার কদম মোবারক পর্যন্ত হুবহু নকশা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কিতাবে বর্ণিত অনেক ওয়াকিয়া যে পরবর্তী সময় অনেকেই দূর থেকে ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সঙ্গে দেখলে ওনার আশ্চর্য মনে হচ্ছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি তার সমান আনতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনার সুরত মুবারক, ওনার খুসুসিয়ত, ওনার খুসুসিয়ত মুবারক বলা হয়, সেটা হলো আন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লা রাইতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর, রাইতু আলাল মিম্বর। হযরত ইমাম হাসান ইবনে হযরত আলী আলাইহিস সালাম ইলা জামবিহি ওয়া ইয়াকবুলু আলা নাস মারাতান ওয়া লা ইউখরা ওয়া ইয়াকুলু ইন্না ইবনে হাযা সাইয়্যিদুন লা আল্লাহ আইফলা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। হযরত আবু বকর তিনি বলতেছেন আমি একদিন দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা মুবারক দিচ্ছেন, ওনার নুরুল হাজার কুল মোবারকে হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে বলতেছেন, একবার যারা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুর দিকে দৃষ্টি মোবারক দিচ্ছেন, আরেকবার ওনার দিকে তাকাচ্ছিলেন, বললেন ইন্না ইবনে হাজা সাইয়্যিদুন
যে আমাদের এই সম্মানিত আওলা তিনি হচ্ছেন সাইয়েদ, ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য সাইয়্যিদুন লাআল্লাল্লাহ আইসলা বিহি ফিয়াতাইনি আজিমাতাইনি মিনাল মুসলিমিন। অবশ্যই যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার মাধ্যম দিয়ে মুসলমান কাওমের মধ্যে দুইটা বড় সম্প্রদায় তিনি সন্ধি স্থাপন করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যেটা 41 হিজরি 12 শরীফ সৈয়দুশ শুর শাল আজম শরীফ সৈয়দুল আদাদ শরীফ 12 শরীফ রবিউল শরীফ মাসে পর্যন্ত উনি খেলাফত পরিচালনা করেছেন। 30 বছর পুরো হয়ে গেছে। এরপরে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ডেকে উনি খেলাফত ওনাকে দান করেন। এটাই বলা হচ্ছে যে লাল্লাহ ইসলামী ফিয়াতাইন আজিমাইতাইন মিনাল মুসলিমিন, যে আল্লাহ ওনার মাধ্যম দিয়ে দুটো বড় মুসলমান কাওমের মধ্যে শান্তি স্থাপন করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওনার খুসুসিয়ত ফজিলত। এর বলা হচ্ছে কোরআন আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এখন আয়াত শরীফ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মগ নাজিল হয়েছেন, ঠিকই আছে, কিন্তু এর একটা হিস্সা হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনারা লাভ করেছেন। যে কতটুকু ওনার শান মোবারক, ওনাদের ফজিলত, সেটা হাদিসে বর্ণিত রয়েছে। আন হযরত আবি মাসউদিন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান আলাই মুসাল্লি ফিহা আলাইয়া ওয়ালা আলা আহলি বাইতি লাম তুকবাল মিনহু মান সাল্লা সালাতান। হযরত আবু মাসউদ আনসারী তিনি বর্ণনা করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমার কোনো উম্মত সে যদি নামাজ পড়ে, এখানে 2 রাকাত হোক, 4 রাকাত হোক আর 10 রাকাত হোক পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি মুসাল্লি ফিহা আলাইয়া ওয়ালা আলা আহলি বাইতি, সে নামাজ পড়ল আমার প্রতি এবং আমার যারা আহলু বাইত শরীফ আলাইহিম আমাদের প্রতি সে সালাত পাঠ করলো না, লাম তুকবাল মিনহু, কিয়ামত পর্যন্ত তার এই নামাজ কোনোদিন কবুল হবে না। নাউযুবিল্লাহ, কখনোই কবুল হবে না। তাহলে দেখা যাচ্ছে যে ওনারা ইবাদত কবুল হওয়ার মাধ্যম। আবার হযরত ইমাম সাদিস বিন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু বর্ণিত আন হযরত ইমাম সাদিস বিন আহলে বাইত রাসূল আন্নাহু ক্বালা নাহানু আলু আহলু বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম সাদিস হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস তিনি বলতেছেন নাহানু আলু আহলু বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল এবং আহাল। এর বলেন নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতু ইলাল্লাহ ইল্লা গায়রা তুরকাম মিন সাওয়ানা। তিনি বললেন আমরা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করার একমাত্র উসিলা আমরা। সুবহানাল্লাহি লা ওয়াসিলাতু ইলাল্লাহ ইল্লা গায়রা তুরকাম মিন সাওয়ানা, আমরা ছাড়া আর আমাদের তর্জ তরিকা ছাড়া কিয়ামত পর্যন্ত কেউ যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করতে পারবে না। সুবহানাল্লাহি তাহলে ওনার ইবাদত কবুল হওয়ার মাধ্যম এবং রেজামন্দি সন্তুষ্টি হাসিলের ওনার সর্বোৎকৃষ্ট উসিলা মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরো বলা হচ্ছে ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য, সেটা কি আনন্দ আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ হযরত ইমাম আল হাসান আলাইহিস সালাম, ইমাম আল হুসাইন আলাইহিস সালাম সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরত ইমাম সানি এবং ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা বেহেশতের যারা যুবক বয়সে যত মানুষ ইন্তেকাল তাদের প্রত্যেকের ওনারা হবেন সাইয়্যিদ। সুবহানাল্লাহি ওনাদের একটা শান মোরক বলা হয়, সেটা হচ্ছে মেরাজ শরীফে। তখনও কিন্তু ওনার দুনিয়া তাসমিম আনেন নাই মেরাজ শরীফের সময়, ওনারা তার অনেক পরে আসছেন, 3য় হিজরি 4র্থ হিজরি শরীফে। মেরাজ শরীফ হচ্ছে নবুয়ত রাসূলুল্লাহ মোবারকের 11তম বৎসর প্রকাশের। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহ পাক নিয়ে গেলেন ওনাকে সমস্ত কায়নাত
আনুষ্ঠানিকভাবে দেখানোর জন্য। তিনি তো 24 ঘন্টাই দেখেন, এটা আনুষ্ঠানিকভাবে দেখানোর জন্য। বেহেশত দেখানো হলো। বেহেশত দেখানো হলো অনেক বড় দুটো বালাখানা, একটা সবুজ রঙের, একটা খয়েরি রঙের, অনেক বড় বালাখানা। এটা একটা কল্পনাতীত, যেমন উঁচু তেমন লম্বা তেমন চওড়া, খুব সুন্দর। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সব জানেন, অতীত জামিল কালিম ইলিম, ওনাকে তো আল্লাহ পাক সমস্ত ইলিম কালাম ওরক দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু উম্মতকে নসিহত করার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে বারে আলাহি, এত সুন্দর এত বড় এই দুইটা বালাখানা কার জন্য সৃষ্টি করা হয়েছে? যিনি খালিক, যিনি মালিক, রহমান তরফে বলা হলো আপনার মহাসমুদ্রের আওলাদ ইমাম সানি এবং সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জন্য। সবুজটা হচ্ছে ইমাম সানি বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওনার জন্য, আর যেটা খয়েরি রঙের যেটা, সেটা হচ্ছে ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলুল্লাহ ওনার জন্য। সুবহানাল্লাহি তাহলে ওনাদের সম্মান, রফা'না লাকা যিকরা, কত বুলন্দি শান মোবারক, কল্পনাতীত বিষয়। কাজে ওনাদের বিষয়টা তো অনেক ফিকির করতে। ওই জন্য হাদিসে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আনহাযুর ইমামুল আউয়াল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা তোমাদের আওলাদ, শুধু আওলাদ অর্থাৎ মা তাহাত, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আদব শিখাও। তিনটা বিষয় আদব, এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমাদের আওলাদদেরকে আলাউলাদ আহালিয়াল, তোমাদের মা তাহাত অধীনস্থ যারা, তাদেরকে তিনটা বিষয় আদব শিখাও। সেটা কি? এক নম্বর হুব্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নম্বর হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহব্বত মোবারক করার যে আদব, সে আদবটা প্রথম শিখাবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। দ্বিতীয় আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় হচ্ছে তোমরা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে মহব্বত করবে, সেই মহব্বত মোবারক করার আদবটা শিখাও। সুবহানাল্লাহি ওয়া তাআলা। আর তিন নম্বর কিরাতুল কোরআন, কোরআন শরীফ বিশুদ্ধ করে শিক্ষা দাও। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন আদব রক্ষা করতে হবে, কত আদব রক্ষা করতে হবে এই প্রসঙ্গে একটা ওকে আমরা বলে থাকি, একটা আদব, কত আদব রক্ষা করতে হবে। একটা ওকে হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি তো 23 বৎসর এই আনুষ্ঠানিক যখন ঘোষণা করা 23 বৎসর নবতী জিন্দেগি মোবারক প্রকাশ্য, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে সৃষ্টি হয়েছে, পুরাটাই রাসালতি জিন্দেগি মোবারক। তারপরে আনুষ্ঠানিক যে ঘোষণা করা হলো তার 23 বৎসর, এই 23 বৎসর উনি 24,000 বার সুবহান ইখতিয়ার করছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শেষ দিকে সাধারণত হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু সুরত ওমর আসতেন। একদিন আসলেন, সেদিন হযরত ইমাম সানি আলাইহিস সালাম, ইমাম সালিস আলাইহিস সালাম, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। কিছু জরুরি কথা বলতেছিলেন, যখন কথা বলতে তখন হযরত ইমাম সানি আলাইহিস সালাম, ইমাম সালিস আলাইহিস সালাম, ওনারা বারবার ওনার কাছে যেতে যাচ্ছিলেন, একবার দুইবার তিনবার বসিয়ে রাখলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম সেটা লক্ষ্য করলেন, তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, ওনারা আমার কাছে আসতে যাচ্ছে, আপনি বসিয়ে রাখতেছেন, কি কারণ? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আসলে আপনি তো হযরত দাহিয়াতুল কলবি তিনি সুরত ওমর এসেছেন, তো হযরত দাহিয়াতুল কলবি তিনি আসলে ওনাদেরকে কোলে নেন, অনেক মহব্বত করেন, তাজিম তাকরিম করেন এবং হাদিয়া তোহফাও দেন। এটা যখন বলা হলো, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে একটু সময় দান করুন, আমি আসতেছি। ঠিক আছে। তিনি গেলেন আর আসলেন, 2 থোকা আঙ্গুর নিয়ে, অত্যন্ত সুগ্রাণময় আঙ্গুর,
এনে ওনাদেরকে হাদি মোবারক করলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অজানা নাই, কিন্তু উম্মতকে নসিহত করার জন্য তিনি বললেন যে আপনি কোথা থেকে আনলেন এত তাড়াতাড়ি। তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যে সম্মানিত জান্নাত মোবারক, সেখান থেকে ওনাদের দুজনের জন্য 2 থোকা আঙ্গুর ফল আমি এনেছি। সুবহানাল্লাহি। এরপর জিনিসটাকে আরো স্পষ্ট করার জন্য যে হযরত জিবরিল আলাইহিস সালাম যে আদব রক্ষা করলেন, উনি যে আমাদের খাদেম, এটা প্রমাণ করার জন্য বললেন যে ঠিক আছে আপনি তো গেলেন আসলেন, নিশ্চয় আপনার কিছু তাকলিফ হয়েছে। উনি বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করবেন, এটা তো আমাদের তাকলিফের কিছু না, আমরা তো ওনাদের খাদেম, আমরা ওনাদের খাদেম। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, সাইয়্যিদুন নিসা জাহরা আলাইহিস সালাম বা ওনারা যখন গরমের দিন শুয়ে থাকেন, গরমের কারণে হয়তো ওনাদের ঘুমের ব্যাঘাত করতে পারে, সেজন্য যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি আমাদেরকে আদেশ মোবারক করেন, আমরা তখন এসে আমাদের পাখা দিয়ে ওনাদেরকে বাতাস মোবারক করি। সুবহানাল্লাহি। আমরা ওনাদের খাদেম, কাজে আমি কিছু মনে করবো কেন? এটা আমি আমার নিজেকে আমি মনে করি আমার জিন্দেগি কামিয়াব। সুবহানাল্লাহি। কতটুকু আদব রক্ষা করলেন এটা ফিকির করতে হবে, এটা ফিকির না করলে তো এটা বোঝা যাবে না। আবার ঠিক আরেকটা বলা হচ্ছে যে আদবের কতটুকু ইয়ে রয়েছে। হযরত ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুগ্ধ পান করার জন্য, যেটা বলা হয় সাধারণ বাংলা যেন দুধ মা, দুগ্ধ পান করার জন্য হযরত উম্মে ফজল আলাইহিস সালাম, তিনি হযরত খাতিমুল মুহাজিরিন হযরত আব্বাস আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত আহলিয়া আলাইহিস সালাম, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। তো তিনি লালন পালন করতেছিলেন। তো একদিন তিনি হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ, ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত আনলেন, এনে ওনার নুরুল হাজরাত কুল মোবারক দিলেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক মহব্বত মোবারক করেন। যখন ওনাকে নুরুল আজহার মোবারককে নিলেন, ধরে রাখলেন, সেই সময় হযরত ইমাম সানি মিন আহলে বাইত উনি নুরুশ শিফা অর্থাৎ ছোট ইস্তেঞ্জা মোবারক করতেছিলেন। তিনি যে করতেছেন সেজন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছেড়ে দেন নাই, আর কিছু বলেন, চুপ করে রয়েছেন, ঠিক আছে উনি ওনার যে ইয়াটা সেটা উনি সমাধা করুন। এদিকে হযরত উম্মে ফজল আলাইহিস সালাম উনি এটা দেখে ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ ওনার পিঠ মোবারকে আস্তে একটু চাপ দিলেন, যেটা আপনি কি করলেন, খুব ইয়ে না, খুব হালকাভাবে, যে আপনি কি করলেন এটা। এটা আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন যে আপনি উম্মে ফজল আলাইহিস সালাম ওনাকে, আমার আওলাদকে কষ্ট দিলেন। এখানে তিনি কিন্তু আসলে কষ্ট দেন নাই, খুব হালকাভাবে উনি বললেন যে যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুল আজহার মোবারকে কাজটা সংগঠিত হলো, কেমন হলো, এই জন্য বলে এটা আপনি কি করলেন। হালকাভাবে উনি ওনার পিঠ মোবারক ধরলেন। এখন এই বিষয়টা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না, বরদাস্ত করলেন না। উনি বললেন সরাসরি আপনি কি আমার আওলাদকে কষ্ট দিলেন? উনি বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি যেটা বুঝতে পারি নাই, তো কষ্ট অর্জন করি নাই, ঠিক আছে। আমার উনি ক্ষমা চাইলেন, ভুল স্বীকার করলেন যে আমার ভুল হয়ে গেছে। এখন ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাদের কত মহব্বত করেন। এখন যদি হালকাভাবে ওনাদের পিঠ মোড়ে ধরার কারণে কষ্টের কারণ হয়, তাহলে ওনাদের শান মোড়ে যারা চৌচারা কিলোকাল করে, তাহলে তাদের ফয়সালাটা কি? সেটাই বলা হচ্ছে হাসারাল্লাহু মিলকাত ইয়াহুদিয়ান, সে যত সুফি দরবেশ দাবি করুক,
যত নামাজ কালাম পড়ুক, যত ইমানদার দাবি করুক, সে তার হাসর নসর হবে ইহুদি হিসেবে, নাউজুবিল্লাহ। আর যদি মহব্বত করতে পারে তাহলে তার তো ইহকাল পরকাল দুই কালে তার কামিয়াব। হাদিস তো রয়ে গেছে যে হযরত আহলু বাইত ওনাদের মহব্বত ইন্তেকাল করতে পারলে সে শহীদ দরজা পাবে, তওবাকারী হবে, খালেস ইমানদার হবে, অনেক ফজিলত। তার মাজার শরীফটা হবে হযরত ফেরেশতা জিয়ারতগাহ। এই যে কামাল শিকদার যে মারা গেল এই হাতি মুরার, তার কবরটাকে তো জিয়ারতগাহ ফেরেশতা মালাইকা করা হয়েছে ফেরেশতাদের। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো এটা বুঝবে না, এটা মানুষের বুঝার বিষয় না। তাহলে হযরত আহলু বাইত ওনাদের ফজিলতটা কতটুকু এটা ফিকির করতে হবে। ওনাদের ফজিলত কি ছিল? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কিছু বলেছেন, আহমদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ইমাম আল হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম হুমা রাহিয়ানাইয়া মিনাদ দুনিয়া, হুমা রাহিয়ানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম সানি এবং ইমাম সালেস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দুনিয়া আমার কাছে দুটো সুগন্ধি ফুল মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের ফজিলত কত, এবং ওনাদের পবিত্রতা সম্পর্কে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি শান মোবারক করেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুরিসা আলাল বাইত ওই তাহিরাকুম তাতহীরা। আল্লাহ সরাসরি কোনো বিশ্বাস মোবারক করেন, নিশ্চয়ই তিনি চান হযরত আহলু বাইত শরীফকে পবিত্র করতে, অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পবিত্র করেছেন, এটা ব্যাখ্যায় হাদিস শরীফ বলা হচ্ছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুরিসা আলাল বাইত, যা ওনাদেরকে পবিত্র করে সৃষ্টি করেছেন। কতটুকু? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আহলু বাইতি আনা আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আমি এবং আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনারা সমস্ত নাপাকি থেকে পবিত্র। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি হতেন। কত পবিত্র সেটার ব্যাখ্যা হযরত ইমামুল আউয়াল তিনি বলেন, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম আন্নান নবী আন্না রাসূল কানা ইয়াকুল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু। ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় এটি ইরশাদ মোবারক করতেন কি নাহানু আহলু বাইতিন, আমরা হযরত আহলু বাইত শরীফ অন্তর্ভুক্ত। উনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিম আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। যে কত পবিত্র, তহারাহুমুল্লাহ, যিনি ইনসান কেউ করেনি, একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি আমাদেরকে পবিত্র করেছেন। কতটুকু? তহারুমুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াত মাউদির রিসালাত মুখতালিফিল মালাইকা বাইতুর রহমত মাদিনুল ইলম। আল্লাহ পবিত্র করেছেন মিন শাজারাতিন নবুওয়াত, নবুওয়াতের বৃক্ষ, অর্থাৎ নবুওয়াত থেকে মাউদির রিসালাত, রিসালাত থেকে, অর্থাৎ আমরা নবুওয়াত রাসূলের মুখাপেক্ষী আমরা না। মুখতালিফিল মালাইকা, সমস্ত ফেরেশতা ওনাদের খেদমত থেকে, আমরা ফেরেশতা ওনাদের মুখাপেক্ষী না। বাইতুর রহমা, রহমতের গড় থেকে, রহমতের আমরা মুখাপেক্ষী না। মাদিনুল ইলম, ইলমের খনি থেকে ইলমের আমরা মুখাপেক্ষী না। অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ বলছেন আল্লাহু সামাদ, উনি সমস্ত কিছু থেকে বেনিয়াস। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন, তিনিও সামাদ। তিনি একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, তিনি ভিতরে সমস্ত তিনি বেনিয়াস। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনার হচ্ছেন একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, অর্থাৎ ওনাদের দুজন ব্যতীত সমস্ত সৃষ্টি থেকে হযরত আহলু বাইত শরীফ ওনারা বেনিয়াস, সামাদ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারাও সামাদ এবং বেনিয়াস, সেটি বলা হচ্ছে ওনার খুসরত বৈশিষ্ট্য পবিত্র কতটুকু, কিন্তু মানুষ তো ফিকির করতে পারবে না। আরেকটা ওকে বলা হয়
একদিন হযরত সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাত জাহরা আলাইহিস সালাম তিনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত মোবারকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক সময় হয়েছে, অনেকক্ষণ ধরে ইমাম সানি আলাইহিস সালাম ইমাম সালিস ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সময় ধরে ওনারা সকালে বের হয়েছেন, কোথায় যে গেছেন কেউ সংবাদ দিতে পারতেছে না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ঠিক আছে, ওনাদেরকে খুঁজতে বের হবেন। ঠিক সে সময় জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কোথায় তাশরিফ নেবেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিস মিন আহলে রাসূল, তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, আমাদের খোঁজার জন্য যাব। যে কোথায় যাবেন খোঁজার জন্য? ওনারা তো বনি নজির গোত্রে অবস্থান করতেছে। বনি নজির গোত্রে, ইহুদিদের গোত্র সম্প্রদায়, ওখানে আছেন ওনারা। ঠিক আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে রওনা হলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আছেন, সাহাবায়ে কিরাম সকলে গেলেন সেখানে। যে দেখেন ওনারা দুজন ঘুমিয়ে রয়েছে। একজন ফেরেশতা আলাইহিস সালাম ওনার পাখা বিছিয়ে রাখছেন, সে পাখা ওনারা ঘুমাচ্ছেন। আরেকজন হচ্ছে ফেরেশতা, উনি আমার পাখা দুজনকে বাতাস করতেছেন। সুবহানাল্লাহি ওয়া তখন উনি দুজনকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার দুই কাঁধ মোবারকে নিলেন, নিয়ে রওনা হলেন। হযরত আফজাল, একটা বর্ণনা হযরত আফজাল উন্নাস বাদাল আমির সিদ্দিক আকবর আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওনাদেরকে আমার কাছে দেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওনাদেরকে আমার এই স্থান থেকে আপনার ওখানে প্রাধান্য দিবেন? দিবেন না, আমার কাছেই থাকবেন। উনি ওনাদেরকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। একজন ফেরেশতা পাখা বিছিয়ে রেখেছেন, সেখানে ওনারা বিশ্রাম নিচ্ছেন। আরেকজন ফেরেশতা ওনারা পাখাতে বাতাস করতেছেন। সুবহানাল্লাহি ওয়া তাআলা। তাহলে ওনাদের ফজিলত কতটুকু! এখন ওনাদের চুচারা করলে কি হবে? কোরআন আল্লাহ আল্লাযিনা যুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, আল্লাযিনা যুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, এত কঠিন শাস্তি। হাদিসে বলা হচ্ছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি হযরত আলী আলাইহিস সালাম, হযরত ফাতেমা আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, আন হারবুন লিমান হারাবাহুম ওয়া সালমুন লিমান সালামাহুম। হযরত যায়েদ ইবনে আরকাম বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু একদিন বললেন, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে, সাইয়্যিদুন নিসা জাহরা আলাইহিস সালাম ওনাকে, ইমামুস সানি আলাইহিস সালাম ওনাকে, ইমাম সালিস আলাইহিস সালাম ওনাদেরকে বললেন, আন হারবুন লিমান হারাবাহুম আনাস ওয়া সালমুন লিমান সালামাহুম। অর্থাৎ অনেক ব্যাখ্যার সঙ্গে হচ্ছে, ওনাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, যুদ্ধ করে, সেজন্য আমার সাথে যুদ্ধ করলো, নাউজুবিল্লাহ, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, নাউজুবিল্লাহ। ও সালমুন লিমান সালামাহুম, ওনাদের সাথে যারা সন্ধিস্থ করে, ওনাদের মহব্বত করে, তারা যেন আমার সাথে সন্ধিস্থ আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহি ওয়া তাআলা। এবং ওনাদেরকে মহব্বত করলে আমিও তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহি ওয়া তাআলা। তাহলে কত ফজিলত ওনাদের। আবার আরেকটা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযিনা যুনা আল্লাহু রাসূলাহু লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আযাবাম মুহিনা। ইন্নাল্লাযিনা যুনা আল্লাহু রাসূলাহু লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা ইউজুন আল্লাহ রাসূলাহু, যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যারা কষ্ট দেয়, আল্লাহ পাক বলছেন এটা, ইন্নাল্লাযুনা আল্লাহ রাসূল লানুহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার ইহকাল পরে দুই কালে সে লানত মালউন, নাউজুবিল্লাহ।
ওয়াদ্দান আযাবা মুহিনা, আর তার জন্য পরকালে লাঞ্ছিত শাস্তি তৈরি করেছে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফ বলা হচ্ছে হযরত ইমাম আল-আউয়াল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আযানি ফি আহলি ফাকাদ আযাল্লাহু আযজা ওয়া জাল্লা। একটা হাদিস শরীফ, মান আযানি ফি আহলি, যে আমার আহলে বাইত শরীফ আলাইহিস সালাম সম্পর্কে আমাকে কষ্ট দিল, তার জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। আরেকটা বলা হচ্ছে মান আযা আহলি ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়া মান আযাল্লাহ ইউশিকু আইয়াকুযাহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান আযা আহলি অর্থাৎ আহলা বাইতি, যারা আমার আহলু বাইতকে কষ্ট দিল, আযানি ফাকাদ আযানি, তা সে যেন আমাকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। মান আযানি ফাকাদ আযাল্লাহু আযজা ওয়া জাল্লা, আর যে আমাকে কষ্ট দিল সেজন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে সে কষ্ট দিল। নাউযুবিল্লাহ। মান আযাল্লাহু আযজা ওয়া জাল্লা ইউশিকু আইয়াকুযাহু, যে বা যারা যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ অনেক কষ্ট দিল, আল্লাহ তাকে কেমন পাক করেন, তাকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। সেটাই হাসারান এমন কেমন ইয়াহুদিয়ান, ইহুদি তার হাসন নসর হবে। আর মহব্বত করতে পারলে এই কালেও নাজাত, পরকালেও নাজাত। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। ইমাম সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সানা সিফত অনেক, কত করা হবে। এই মাসেরই 28 সফর 28 তারিখেই তখন ছিল লাইলাতুল জুমা, অর্থাৎ 28 তারিখ ছিল জুমার দিন। সেই রাত্রেই তিনি শাহাদাতি শানমোহর প্রকাশ করেন। আমরা প্রতি বছরই ওনার সম্মানার্থে এখানে মাহফিল করি, এই বছর ইনশাল্লাহ আমরা করব। কাজে ওনাদের সম্মান উম্মতের জন্য জানা হচ্ছে ফরজে আইন। ওনাদের সম্মান পরিচয় মোবারক ইত্যাদি ইত্যাদি জানা উম্মতের জন্য ফরজে আইন। ওনাকে জেনে ওনাকে মহব্বত করতে হবে, তাজিম তাকরিম করতে হবে। যেটা আদিবু আওলাদাকুম বলা হচ্ছে, তোমাদের আওলাদ অধীনস্থ আদব শিক্ষা দাও। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহব্বত মোবারক আদব, ঠিক একইভাবে হযরত আহলু বাইত শরীফ তোমাদের মহব্বত আদব শিক্ষা দাও। তাইলে তোমরা ইহকালে কামিজের করে পরকালে কামিজ, অন্যতে কিন্তু কোনো কামিবি নেই। ইহুদি হওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। নাউযুবিল্লাহ। আর আদব রক্ষা করতে পারলে কোনো চিন্তা নেই। যদি মহব্বত করতে পারো অনেক ফজিলত। ইমান হিসেবে তো মুস্তাকমিলের ইমান মোমেনান, খালেস মোমেন হিসেবে তো তুমি মারা যাবেই। তোমাকে শহীদের দরজা দেওয়া হবে, তবাকারীর মর্যাদা দেওয়া হবে, এবং তোমাকে নূতন দুলার মতো তোমাকে কবরের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কবরের মধ্যে দুটো জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তুমি আহলে সুন্নাত জামাতের আকীদা অনুযায়ী ইন্তেকাল করবে, এবং তোমার এই কবরটা হবে হযরত ফেরেশতা ওনার জিয়ারতগাহ। ফেরেশতা তোমার কবর জিয়ারত করবেন, তোমার জন্য দোয়া করবেন 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিষয়টা সোজা জিনিস না, কাজে জানতে হবে। জেনে আমাদের অনেক রেসার্চ বের হয়েছে ওনাদের সাউন্ড মোবারক সম্পর্কে, তারপর আহলু বাইত ফজিলত সম্পর্কে অনেক কিতাব বের হয়েছে আমাদের। এগুলি সংগ্রহ করে পড়তে পড়ে ওনাদেরকে মহব্বত করতে হবে, তখন কামিবে, ছাড়া কোনো কামিবি নেই। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আমাদেরকে হাকিকিভাবে ওনাদেরকে মহব্বত করার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা প্রতি সপ্তাহে তো বলে থেকে গেলি, কিন্তু এখন তো সবাই তার আমল করে না। আমল করা উচিত। চোখটা তো খোলা থাকবে না অনন্তকাল, একসময় বন্ধ হয়ে যাবে। একটা হচ্ছে মহিলাদের তালিম অনুষ্ঠিত হচ্ছে, এখন তালিমে পুরুষদের যেমন তালিম আসতে, মহিলা তালিম আসতে হবে। আসলে মহিলাদের তো মানুষ তালিম নিজেরই তালিম দেয় না, নিজেরা তালিম নেয় না, তো মহিলারা আসবে কোত্থেকে? এই জন্য আমরা বলি প্রত্যেকের পারিবারিক তালিমের ব্যবস্থা করো। তালিমের যে কী গুরুত্বটা এটাকে বুঝতে হবে। প্রত্যেকের পরিবারে যদি প্রতিদিন তারা একটা তালিমের ব্যবস্থা করে, কমসে কম আধা ঘন্টা যে কোনো সময় তার পরিবারের সবাইকে নিয়ে, সকালে হোক আর রাত্রে হোক, শোয়ার আগে হোক, আধা ঘন্টা নামাজ কালাম জিকির সংবাদ নিল, তাদের আমল আখলাকের সংবাদ নিল, আকীদা শুদ্ধ করার যে আদবটা শিক্ষা দিতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত মোবারক, ওনার সম্মানিত আহলু বাইত ওনার মহব্বত আদবটা শিক্ষা দিতে হবে। এগুলি শিক্ষা দিলে
এই পারিবারিক তালিম করলে তখন সবাই তালিমের গুরুত্বটা বুঝবে, এটা মনে থাকে যেন। এরপর হচ্ছে আমাদের এখানে তো আমরা অনন্তকাল সেইদুল আয়সের মধ্যে অনন্তকাল, একদিন দুদিনের জন্য না, তো বিশেষ ইন্তজাম করাচ্ছে 90 দিন। কেন বিশেষ ইন্তজাম? এটা হচ্ছে সাইদুল সুর শাল আজম শরীফ এবং সৈয়দুল আদর শরীফ, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস এবং পবিত্র 12 শরীফ, ওনাদের সম্মানার্থে বিশেষ ইন্তজাম, অন্য কোনো কারণে বিশেষ ইন্তজাম। যেন আল্লাহ পাক সারা বছর জান্নাত সুসজ্জিত, কিন্তু রমজান শরীফের সম্বন্ধে আলাদা সুসজ্জিত করেন। মানুষ সবসময় 5 ওয়াক্ত নামাজ, কিন্তু জুমার দিন বিশেষ নামাজ দেওয়া হয়েছে, আবার 2 ঈদের সময় বিশেষ নামাজ দেওয়া হয়েছে। তো বিশেষ সময় বিশেষ আমল, সেই জন্য বিশেষ ইন্তজাম 90 দিন। সেই বিশেষ ইন্তজামের আজকে 90 দিনে 29তম দিন চলছে আজকে। এখানে প্রথম 40 দিন হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা, তালিম, ইলম হাসিল করা। এরপর 2 দিন হচ্ছে, একদিন হচ্ছে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত, আর দিন হচ্ছে সামা শরীফ। এরপর 45 দিন হবে বিষয়ভিত্তিক নূরে মুজাসসাম। আমাদের এখানে সারা বছরই বিষয়ভিত্তিক আলোচনা হয়, তারপরেও খাস করে ওনার সম্মানার্থে 45 দিন বিষয়ভিত্তিক আলোচনা, ওনার খুশুসিয়ত সানাসিবত মোহর বর্ণনা করার লক্ষ্যে ওনার এবং ওনার হযরত আহলু বাইশর, ওনাদের হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সকলের 45 দিন। এরপর আবার 3 দিন রয়ে গেছে ওই সামা শরীফ এবং অন্যান্য আনুষঙ্গিক যা করা হয় সেই জন্য। এটা প্রত্যেকের দিন আসা উচিত, শোনা উচিত। আর যারা আসতে পারবে না, অনেক দূরে থেকে মনে আসতে পারে না প্রতিদিন সম্ভব না, তাইলে তারা আলিক বা সংযোগ নিয়ে শুনতে পারে, মনে থাকে যেন। আর প্রতিযোগিতায় তো সবাইকে অংশগ্রহণ করা উচিত, মনে রাখবেন। এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা লাভ করতে পারলাম, এই জন্য শুকরানা স্বরূপ। এটা হাদিস হয়েছে আত্মাহাদ্দুসু বিনিয়ামাতিল্লাহ শুকরুন তারকা কুফরুন। কোনো নেয়ামত পাওয়ার পরে যদি কেউ এটা প্রকাশ করে, আলোচনা করে, চর্চা করে, এটা হলো সে নেয়ামত শুকরিয়া আদায় করলো। আর যখন সে কিছু করলো না, বুঝে সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে, বিষয়টা কিন্তু খুব কঠিন। আগামীকাল বাদ মাগরিব সৈয়দুল আদর শরীফ, আচ্ছা 12 শরীফ বাদ মাগরিব, এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মু রদা আস-সানিয়া আলাইহিস সালাম, ওনার পবিত্র বেসালি শানমুর প্রকাশ দিবস 12 শরীফ, 12 সফর শরীফ। উম্মু রদা আস-সানিয়া হচ্ছেন অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, যিনি দুগ্ধ পান করেছেন, যিনি দ্বিতীয়, কে নেই, হযরত হালিমা সাদিয়া আলাইহিস সালাম, ওনার বেসাল শরীফের তারিখ। এখন তো মানুষ এগুলো জানেও না। উম্মু রদা অর্থাৎ দুধ যে পান মোবারক পান করেছেন, উনি প্রথমকে দ্বিতীয়কে জিজ্ঞাসা মুসলমানরা বলতেই পারবে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, প্রথম দ্বিতীয়কে মানুষ জানেন না। প্রথম হযরত সুহাইবা আলাইহিস সালাম, আর দ্বিতীয় হচ্ছেন হযরত হালিমা সাদিয়া আলাইহিস সালাম। বললে সব পারবে, কিন্তু নাম বললে যদি একজন জিজ্ঞাসা করলে একজনও জবাব দিতে পারবে না। জানো না কি তোমরা কিসের মুসলমান হয়েছো তোমরা? হ্যাঁ, সব অথর বসে দেখা যায়। আগামী ইয়ামুল আহাদ সকাল 11টায় 12 শরীফ, আর কি কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ হবে 12 শরীফ। আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক মজলিস হবে, যেটা সবসময় হয়। আর আমাদের দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে। এটার মধ্যে কিন্তু অনেক জরুরি বিষয় যায়, প্রবন্ধ যায়, অনেক জরুরি, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সংশ্লিষ্ট, ওনার সম্পর্কে সরাসরি যায়, ওনার সংসার, ওনাদের সম্পর্ক যায়, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের বিষয়গুলিও যায়, অনেকগুলি বিষয় যায়। কেউ না পড়লে সে বুঝবে না। এটা তোমাদের দৈনিক আলোচনা প্রত্যেকের পড়া উচিত। মাসিক আলবান হিসেবে দ্বিতীয় সংখ্যার বিজ্ঞাপন দিতে হবে। এটা আমরা বলেছি 15ই সফর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন প্রথম সংখ্যাটা তো ছাপাখানায় গেছে, এটা ছাপা হচ্ছে, হয়তো পাওয়া যাবে কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে। আর দ্বিতীয় সংখ্যা এই 15ই সফরের মধ্যে বিজ্ঞাপনটা দিয়ে দিতে হবে। তারপরে এবার গুছগাছ করতে সময় লাগবে, এরপর আবার এটাকে ছাপাখানায় পাঠাইতে হবে। আর আমাদের ছোট রেসালা শরীফ কিতাব তো আমাদের অনেক বের হয়েছে, দৈনিক প্রতিদিন বের হচ্ছে। মাসিক আলবান হিসেবে প্রায় 296 297তম সংখ্যা বের হবে। আর রেসালা হচ্ছে 245টা,
হয়তো আবার বেরোয় ছাপাখানায় আরও কতগুলি দেওয়া হয়েছে, ধারাবাহিক বেরোচ্ছে। এখন 245টা বেরোচ্ছে, এটা সংগ্রহ করতে হবে, এটা পড়তে হবে। আর তালিমের জন্য নসিবুল মুলুম আলাইহিস সালাম এটা সংগ্রহ করতে হবে, এটা তালিমের জন্য সহজ। তারপর হচ্ছে 90 দিনব্যাপী বিশেষ মাহফিলের বড় প্রচারপত্র ছোট প্রচারপত্রের অর্থ কি? তোমরা তো বাঙালি, বাংলাই জানো না, তো কেমনি হবে? ওই যে কাফেরের গোলাম বেইনে খ্রিস্টানদের তোমরা শিখছো, পোস্টার, তারপর লিফলেট। পোস্টার হলো বড় ছাপা প্রচারপত্র, আর লিফলেট হচ্ছে ছোটো প্রচারপত্র, বাংলা। তোর বাঙালিরা বাংলাই জানো না, কিসে বাঙালি হইছ? হুব্বুল ওয়াতান মিনাল ইমান, হুব্বুল লিসানি মিনাল ইমান। নিজের দেশকে মহব্বত করে ইমান, নিজের মাতৃভাষাকে মহব্বত করে ইমান। কী শিখছো? কিছু শিখতে পারো না, শিখো। আর 18 কাগজ বলা হয়, এটা হচ্ছে স্ক্রিন, এটা হলো স্ক্রিন প্রিন্ট যেটা, ওটাকে তোমরা ইংরেজি বলো, বাংলা তো জানো না, তো কেমনি 18 কাগজ মেমো রাখবা। আর হলো জান্ডা বা পতাকা, এটা কোনটা? ওটাও জানো না। ওই যে যেটা ব্যানার বলো তোমরা, ব্যানার টানায় যে, এটা হলো জান্ডা বা পতাকা, এটা বাংলা। আর এটা হলো দেওয়ালের ছাপ, ওটা কী বলে তারা? ওটা স্ক্রিন প্রিন্ট। ও আচ্ছা আচ্ছা, দেওয়ালে যে ছাপ দেওয়া হয় দিয়ে দিয়ে। আর ওটা হলো কি? ও স্টিকার, স্টিকার। হ্যাঁ, 18 কাগজ স্টিকার। হ্যাঁ ঠিক, তোমরা বলো 18 কাগজ। এগুলি সবাই সংগ্রহ করবে 90 দিন মাহফিল। এখন তো তোমরা বলো নানান ফেতনা বাজার, ফেতনা বাজার তো শেষ হয়ে গেছে। এখন তোমরা এগুলি নিয়ে এই ছোটো প্রচারপত্র বিলি করতে থাকো, বড় প্রচারপত্র দেওয়ালে লাগাইতে থাকো। দেওয়াল লেখনী করো, দেওয়াল লেখনী, দেওয়াল লেখনী যেটা তোমরা ওয়াল রাইটিং বলো, দেওয়াল লেখনী করবা। আর এগুলি প্রচার করবে। তারপরে প্রত্যেকে যাদের সামর্থ্য আছে তারা তোরণ বানাবে। তোরণ অর্থ কি? গেট বলো না তোমরা, এটা তোরণ বলা হয়, তোরণ বানাবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানার্থে, তাহলে ফজিলত পাবে, অনেক ফজিলত পাবে। এগুলি সবাই যারা যারা নেও নেয় নিবে, আর যারা নিছো আরও নেও, আরও প্রচার করো। আর শরীয়তসম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা একটা সিরাতুল মুস্তাকিম করেছি, এটা সারা পৃথিবীতে সংযোগ করে। যেমন তোমরা কথিত তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম করে ওই কি ফেসবুক আর কতগুলি ব্যবহার করো, এগুলি কুফরি। ওটাতে গেলে মানুষ কাফের হয়, গান বান্দা শোনে, ব্যাপারটা দেখে, ইমান নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, মুনাফেক হয়, নাউজুবিল্লাহ। এবং সংসার নষ্ট হয়, চরিত্র নষ্ট হয় ওগুলি দেখে দেখে। এই জন্য আমার সিরাতুল মুস্তাকিম করেছি। তোমরা ওখানে প্রবেশ করবে, ওখানে সমস্ত দিনই বিষয়গুলি পাবে। ওখানে কোনো হারাম কিছু নেই, আমাদের পত্রিকার মধ্যে কোনো হারাম জিনিস নেই, ওখানে কোনো হারাম নেই। ওখানে তুমি সব দিনই বিষয়গুলি পাবে, প্রবেশ করতে পারবে, লেখালেখি করতে পারবে, এবং সেখান থেকে সব জায়গায় ছড়াইতেও পারবে, কোনো সমস্যা নেই। ওই সিরাতুল মুস্তাকিমের প্রত্যেকে দাখিল হবে। সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে সবাই যোগাযোগ করতে পারবে, আন্তর্জাতিক যোগাযোগটা। আর আমাদের এখানে সুন্দর বড় প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে সুন্দর সামগ্রী সংগ্রহ করবে। আর তেল পানি কালো জিরা যারা আনো বাজার থেকে ছবি হলো, এটা আনবে না, আমাদের এখান থেকে নিবে, ছবি মুক্ত, এটা মনে থাকে যেন। এখানে সমস্ত দ্রব্য সামগ্রী পাওয়া যায়। এখন মুসলমান তার ইমান একটা সে নিজেই জানে না। এখন সুন্নত মোবারক প্রচার কেন্দ্র আমরা করেছি, মানুষ মনে এটা আবার কোন জিনিস হলো? আরে সুন্নত মোবারক তো প্রচার করতে হবে, কোনটা করতে হবে? তোমরা সারাদিন কাফের একটা প্রচার করো, নাউজুবিল্লাহ, তাহলে তোমাদের অবস্থাটা কি হবে? মান তাসাব্বাবে কাউনফা মিনহুম, যে যার সাথে মিল দেখে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। কাজে যদি কেউ সুন্নত প্রচার করে, প্রচার কেন্দ্র দেয়, তাইলে সে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সুদা জানিস না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন যে আমার সুন্নত মোবারককে মহব্বত হচ্ছে না, আমাকে মহব্বত করলো, আর যে আমাকে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া কাজে এটা তোমাদের প্রত্যেকের জন্য ফরজ আইন মনে রাখবা। এই সুন্নত মোবারক প্রচার কেন্দ্র তুমি অনেক বড় না করো, ছোট করেও করো। এটা ছোট করে করতে পারো, একটা তুমি একটা তোমার ঘরের ছোটো আলমারি হোক বা একটা তাক রাখো, তুমি সেখানে কিছু সুন্নত দ্রব্য সামনে রাখো, এটা প্রচার করো। আর যদি তোমার দোকানপাট থেকে দোকানপাটে রাখো, বা তোমার পরিচিত দোকান থাকলে সেখানে তাদের কাছে দেওয়া বিক্রি করার জন্য, তাহলে তুমি প্রচারকারী হয়ে গেলে। যারা সুন্নত প্রচার করে তারা তো
হাদিসে বলতে তারা খলিফা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন হুজুর তাশরিফ আনলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, আল্লামা ইরহাম খোলাফাই, আল্লামা ইরহাম খোলাফাই, আল্লাহ পাক আমার যারা খলিফা তাদের প্রতি আপনি রহমত মোহর বর্ষণ করুন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান খোলাফাউকা, আপনার খলিফা কারা? তুমি বললেন, আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি ইয়ারুনা আহাদিস সুন্নতি ওয়া ইউআল্লিমুনা নাস। আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি, আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি, যারা আমার পরে আসবে। এখন তো আমার খলিফা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তার পরে খলিফা কারা? যে আমার পরে আসবে। ইয়ারুনা আহাদিস সুন্নতি, যা আমার হাদিস শরীফ এবং সুন্নত মোর যারা প্রচার করবেন। সুবহানাল্লাহি ওয়া ইউআল্লিমুনা নাস, যারা এই সুন্নত মোবারক মানুষকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এই যেটা সোজা জিনিস মনে করো না, সুন্নত প্রচার করে অনেক ফজিলত, এখন দুনিয়ায় বুঝবে না। এখন তো মনে কি জানি এটা কি আছে মধ্যে, চোখটা যখন বন্ধ হবে তখন বুঝবে এটার হাকিকতটা কি। যদি হাকিকতটা লাভ করতে চাও তাহলে এখনই সুন্নত প্রচার কেন্দ্র করো, প্রত্যেকে কম বেশি ছোট বড়, এবং প্রচার করতে থাকো। তাহলে তুমি খলিফা হইতে পারবে, রহমত মোবারক পাবে, এবং তোমার পরকালে নাজাতের কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বিনা হিসেবে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ আমাদেরকে এই সুন্নত মোর প্রচার করে সাইয়্যিদু সাইয়্যিদিল সে পালন করে, এবং হযরত আহলু বাইত শরীফকে মহব্বত করে যেন হাকিকি ওনাদের মহব্বত মারিফত রেজামন্দির সন্তুষ্টি হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি, তারা 4 রাকাত কবলার জুমা আদায় করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।